জুলাই অভ্যুত্থানের আগে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, পথ পরিবর্তনের পর হয়েছেন শ্রমিক দল নেতা। নোয়াখালীর মোহাম্মদ আব্দুর রহিম আগে তুলতেন আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে ছবি, আর এখন তুলছেন বিএনপির নেতাদের সঙ্গে। জানা গেছে মোহাম্মদ আব্দুর রহিম ঢাকার সাভারে থাকেন। তিনি সাভারের ছাত্র হত্যা মামলার আসামি। সম্প্রতি নোয়াখালী জেলার বিএনপির নেতার সঙ্গে তার ছবি ভাইরাল হয়। নিজ জেলার বিএনপি নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দেয়ায় তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও আব্দুর রহিমের এমন অনুপ্রবেশে হতাশ বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপির এক সমর্থক বলেন, আব্দুর রহিমের যেহেতু পূর্বের ক্রাইম রেকর্ড আছে, এরা দল পাল্টালেও স্বভাব পাল্টাতে পারবে না। কয়েকদিন পর কোনো অপকর্ম করে সেটাকে বিএনপির ঘাড়ে দেবে। দিন শেষে ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলবে। এই ধরনের দুষ্কৃতকারীদের এখনই রুখে দিতে না পারলে বিএনপির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম বলেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার চাকরির কারণে ছবি তুলতে হয়েছে। আমি বিএনপি করি, সাভার বিএনপিতেই আছি। আমার বিরুদ্ধে নোংরা রাজনীতি হচ্ছে। আমি আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের মামলায় জেল খেটেছি। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আব্দুর রহিম আমাদের বাড়িতে তার বোনকে বিয়ে দিয়েছেন। সেই সূত্রে সে বাড়িতে এসে ছবি তুলেছে। তবে তার বিরুদ্ধে মামলা আছে অথবা আওয়ামী লীগ করার অভিযোগ আছে, এটা আমার জানা ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থানে রয়েছে।